পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা। সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছে না, একনেক বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ডক্টর ইউনূসের সন্ধ্যায় বিএনপি জামাতের বৈঠক, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির সুযোগ নেই বলছেন নেতারা। প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকেই ডক্টর ইউনূস দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবেন আশা নাহিদ ইসলামের। 1-11-এর লক্ষণ দেখছেন এনসিপির নেতারা। লন্ডনে সালমান এফ রহমানের পরিবারের প্রায় 1,500 কোটি টাকার সম্পত্তি জব্দ, পাচার করা অর্থ ফেরাতে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পেরও অনুমোদন দেয় একনেক। রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্যে সরকারের অর্থায়ন প্রায় 8,047 কোটি টাকা, প্রকল্প ঋণ 3,000 কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন 816 কোটি টাকা। দেশে উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসছে বিএনপি। এছাড়াও আলোচনার জন্য যমুনায় আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে জামাতকেও। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরির পরিস্থিতি, এনসিপির আহ্বায়কের কাছে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছে প্রকাশ সহ দেশে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে সন্ধ্যায় অবশেষে বিএনপির সাথে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে সন্ধ্যায় 7টার পরে প্রথমে জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরে বৈঠক হবে বিএনপির সঙ্গে। প্রেস উইং থেকে জানানো হয় বিএনপি ও জামাত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন মহলের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অনুযোগ করে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করায় বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মঈন খান বলেন, ঐক্য বজায় রেখে গণতন্ত্রের উত্তরণ ছাড়া আর কোনো সমাধান নেই। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আসতে হবে। আগে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই দেশ সঠিক পথে ছিল না। বিএনপির এই নেতা বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচনের কথা বললেই অপরাধ। যারা নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না, তারা মানুষের কল্যাণও চায় না। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঈন খান। ছিল বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রের উত্তরণ করা। এছাড়া দ্বিতীয় কোন সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামাত। শনিবার রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরার অধিবেশনে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি তাদের আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য বাধ্য নয়, সরকারকে সহযোগিতা করবে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে। জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়েই সমাধান সম্ভব। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি, তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না, তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা,
তার সার্বিক কাজে। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 111 পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া তাদের কাজ নয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতি আবারও 1/11-র আভাস দেখা দিয়েছে। এ সময় বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার দাবি জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। 1/11-র বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুজ্জামান হাদি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবেলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে এবং অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও সর্বশেষ নির্বাচন দেয়। সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও তার ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের 1,479 কোটি 42 লাখ টাকা মূল্যের সম্পত্তি জব্দের আদেশ জারি করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই আদেশের ফলে তারা এই 1,500 কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে পারবেন না। জব্দ করা সম্পত্তির মধ্যে লন্ডনের গ্রোসভেন স্কয়ারে অবস্থিত অ্যাপার্টমেন্টও রয়েছে। এছাড়াও শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের যুক্তরাজ্যে প্রায় 6,575 কোটি 20 লাখ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে 9টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তিগুলো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যান কোম্পানির মাধ্যমে কেনা ছিল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন যুক্তরাজ্য কর্তৃপক্ষকে জানিয়েছেন, সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান দুর্নীতির মামলায় সন্দেহভাজন। অবশ্য আহমেদ শায়ানের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন আহমেদ শায়ানের আইনজীবী। দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ যেন বিদেশে বিক্রি বা হস্তান্তর করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আইনিভাবে সহায়তা চাওয়া হচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ক্রেডিট বর্ধিতকরণ প্রকল্প CES এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রচার হওয়া ঘটনাগুলো আরও প্রকাশ পাবে। রাজনৈতিক সদিচ্ছা অব্যাহত না থাকলে এসব সম্পদ ফেরত আনা সম্ভব হবে না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। কর্মবিরতির কারণে নগরবাসীর ভোগান্তি যাতে না হয় আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। দুপুরে টেলিফোনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলে এই আহ্বান জানান তিনি। এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবন কর্মবিরতি চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আজকালের মধ্যেই ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। তা না হলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তারা। দুপুরে আন্দোলনকারীদের ইশরাক হোসেন ফোনে আহ্বান জানান যাতে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।